কেমন আছো বাংলা বঙ্গললনা ইরানিতে স্বাগত। আজকে দেখো অতিরিক্ত বৃষ্টির কারণে আমি বাড়ি থেকে বেরাতে পারছিলাম নি, কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম। আর হাওয়াও অনেক বেশি ঠান্ডা আর অনেক জোরসে বইছিল। ওই দেখো পতাকাটা কেমন উড়ছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের মাসির জানলা থেকে ফরাম অ্যাটমসফিয়ার দেখা যায়, তো ওটাও দেখো একদম ধুন্দলা, মানে একদম আবছা দেখা যাচ্ছে। তো আমি জাস্ট রেকর্ডিং করছিলাম, কিন্তু আজকে আমাকে আমার নিজের ঘর যাওয়ার ছিল। রাস্তাতে এত জল জমছে, যেমন দেখতেই পাচ্ছ, এত জল জমছে বর্ষার দিনের, যে একদম মনে হচ্ছিল আমি বোটে আছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে। সবাই যেন ভাবছে যে সবাই মানে পুরো কলকাতাটাই একটা গঙ্গা হয়ে গেছে, গঙ্গার একটা ভাগ। বাসে আমি ছিলাম, মা ছিল আর আমার দাদা ছিল। তো সবাই মানে একরকম অবাক হয়ে যাচ্ছিল যে এত কি করে জল জমতে পারে, তাও আবার শহরে। কারণ জল নিকাশির অনেক ব্যবস্থা আছে এখানে। আমি হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, তো আমার দাদা বলছিল জলদি চল জলদি চল। তো আমার মায়ের ভিডিও তুলেছিলাম আমি পেছন দিক থেকে যখন হাঁটছিল। তো অ্যাকচুয়ালি এখন আমার মায়ের শরীর ভালো নেই, প্লিজ দোয়া করবে তোমরা সবাই, যেও ভিডিও দেখছো প্লিজ আমার মায়ের জন্য দোয়া করবে যেন আমার মায়ের শরীরটা সুস্থ হয়ে যায়। আর দেখো আমরা নারায়ণগড় থানা বলছি, নারায়ণগড় স্টেশন যখন পার হয়, তো আবার ঝিমঝিম করে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। হাওড়া থেকে তো খুব একটা বৃষ্টি সেরকম হচ্ছিল না, টুকিটাকি পড়ছিল, কিন্তু জল খুব জমেছিল। তারপর দেখি এদিকেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর তারপরে এত জোরসে বাতাস বইছিল, এত জোরসে বৃষ্টি পড়ছিল, ধীরে 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 অনেক বাড়ছিল। আর বাড়তে বাড়তে বাবা অনেকই বেশি বেড়ে গেছিলো, আর খুব ঠান্ডা লাগছিলো। আমি তো ব্লেজার পরেছিলাম, কিন্তু তবুও আমাকে ঠান্ডা লাগছিল। আর অ্যাকচুয়ালি অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে, বা অনেকে এমনিও জিজ্ঞাসা করে থাকে যে আমার অনেক কটা চ্যানেল আছে আর কিসের জন্য, কারণ আমি অনেক কটাতেই ভ্লগ আপলোড করে থাকি। তো এই যে আমার চ্যানেল আছে বঙ্গললনা ইরানি, এটাতে আমি অ্যাকচুয়ালি নিজের পার্সোনালি কোথাও নিজস্ব বাড়ির লোকেদের সাথে কোথাও যাই, খেলাধুলা করি বা কিছু করি, তো পার্সোনালি একদম কথাবার্তাও বলি, নিজস্ব কথাবার্তা। কিন্তু আমার যে অন্য একটা চ্যানেল আছে মেরি লাইফ বলে, ওটা আমি হিন্দিতে বানাই। আরও হিন্দিতে বানাই, যে ওখানে কিন্তু অনেকে আমাদের ইন্ডিয়াতে প্রায় লোকেরা হিন্দি বোঝে, কিন্তু বাংলা সবাই বুঝেনি, তাই জন্য আমি বানাই। আর ওখানের কন্টেন্ট আমার সম্পূর্ণ আলাদা, যারা দেখে তারা বুঝতে পারবে সম্পূর্ণ আলাদা। আমার প্রত্যেকটা চ্যানেলেরই কন্টেন্ট নিজস্বভাবে আলাদা। আর আমার এই চ্যানেলে আমি টোটালি নিজস্বভাবে কথা বলে থাকি সবার সাথে, পার্সোনালি একদম নিজের মেমোরিজ বা শেয়ার করে থাকি কথাবার্তা, এমনভাবে যে আমি যেন তোমার সাথেই কথা বলছি এরকমভাবে। বা তুমি নিজস্ব কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারো, তো আমি অ্যান্সারও দেবো কমেন্টে। তো যাই হোক, আজকের জন্য আমি এতটাই বলবো। আবার অনেক কিছু কথা আছে যেগুলো পরের ভ্লগে বলবো, এখনের জন্য আমি এতটাই বলি। আর আমি এরকমভাবে ট্রেনের সামনে কাছাকাছি দাঁড়িয়েছিলাম, তো আমার দাদা আমাকে চিল্লাচ্ছিল। তারপর আমরা বালিচক স্টেশনে নামলাম, তো ওখান থেকে তাড়াহুড়ো করে আমার মায়ের মাথায় দেখো গোলাপি রঙের ওড়না দেওয়া আছে, আর আমার দাদা এমনি করে দৌড়াচ্ছিল যেন কেউ গান শ্যুট করতে দাঁড়িয়ে আছে। তো এতটাই ভ্লগ। তারপরে আমরা টোটো ভাড়া করে বাড়ি আসছি, কারণ এটা কমফোর্টেবল থাকে। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে, বা বাই।